জানাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জনাব জাফর আহমেদ জয়কে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রুহানি পিতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আজকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরিশালের সিংহপুরুষ আনোয়ার হোসেন মঞ্জু ভাই, আরও একজন আছেন সিংহপুরুষ বরিশালের রুহুল আমিন হাওলাদার, আমার জন্মভূমি পটুয়াখালীর কৃতি সন্তান সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণীর পড়া অবস্থায় হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ত্যাগ করেছিলেন স্বেচ্ছায়, টেনে হেসড়ে নামাতে হয়নি। তার ক্ষমতাকালটা আমি খুব বেশি দেখিনি। মঞ্চে উপস্থিত তার ঘনিষ্ঠ সহচররা আছেন। এই মঞ্চে বসে আমি হুসাইন মোহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করব, এটা এই রকমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমার জন্যে করা ঠিক হবে না। আমি শুধু এখানে এসেছি, হুসাইন মোহাম্মদ এরশাদ পল্লীবন্ধু শুয়ে আছেন, উনি জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা এটা দেখে কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তারপরেও উনি খুশি হচ্ছেন যে আজকে এই নেতৃবৃন্দ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগ সফল হওয়ার জন্যে কিছু বাধা প্রতিবন্ধকতা আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের সময় তো বাধা প্রতিবন্ধকতা এসেছিল, এজন্য কি থেমেছিলেন তিনি? না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সামনে এগিয়ে যান। বাবলা ভাই বলছেন দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি তারা চায়। আমি সাইজেও ছোট, প্রোফাইলেও ছোট, বয়সেও ছোট, এখানে যারা আছেন। আমি গ্রামে যাই, চায়ের স্টলে বসে চা খাই, আমাকে তো সবাই ওইভাবে চিনে না। সেখানে কথা হয়, রিকশাওয়ালাও বলে যে বাবলা ভাই বললেন যে এরশাদের আমলই ভালো ছিল, এরা এই 4-5টা ভাগ হইয়া দেশ সর্বনাশ করে ফেলছে। এই কথাগুলো আপনাদের কানে যাওয়া উচিত, আপনারা উদ্যোগ গ্রহণ করেন। বাবলা ভাই শপথের কথা বলেছেন, আজকে এই মঞ্চে আপনারা শপথ নেন। আগামী দিনে পল্লীবন্ধুর স্মৃতিচারণ হবে সোহরাওয়ার্দী ময়দানে। আপনারা সবাই রাজি আছেন? আমি ডক্টর মতিনের অংশের মহাসচিব, আমি আমার চেয়ারম্যানের অনুমতি নিয়ে এখানে এসেছি। আমরা আপনাদের সাথে আছি, আমরা যুবকরা আছি আপনাদের সাথে, নেতাকর্মীরা আছি। আপনারা কেন ভয় পান? আপনাদের হারানোর কিছু আছে? আপনারা কি ছিলেন না দেশের? আপনারা হ্যাঁ, সাময়িক ভুল বোঝাবুঝির কারণে, স্বার্থের কোনো দ্বন্দ্ব নাই, সাময়িক ভুল বোঝাবুঝির কারণে আমরা আজকে বিচ্ছিন্ন। এই ভুল বোঝাবুঝির সমাধান করে ফেলেন। আমরা তো আপনাদের আবার শেষ কথা আমি বলতে চাই যে আপনারা সবাই, কেউ কিন্তু এখানে চাঁদ নাই, সবাই নক্ষত্র, তারা আলো দেয়, আলো ধার করতে হয় না। আপনাদের হারানোর কিছু নাই, আপনারা যা পাওয়ার অনেক কিছু পেয়েছেন। পল্লীবন্ধুর জাতীয় পার্টি থেকে আপনারা অনেক কিছু পেয়েছেন। এই দলটাকে আপনারা এখন বাঁচান। আপনাদের সময় আছে, সময় আসছে কথা বলার, এই দলকে দেওয়ার, কৃতজ্ঞতা স্বীকার করার। আমাকে এখানে বক্তব্য দিতে সুযোগ দেওয়ার জন্যে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই।
আর সকলকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে আমরা যারা নেতাকর্মী আছি এরকম সম্মিলিতভাবে এই যে আমাদের মুরব্বীরা আছে, গার্জিয়ান আছে, এদেরকে চাপে রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।